তারকেশ্বর বাবার মন্দিরে যাওয়ার পথে কি এখন খুব সুন্দর একটা শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু রয়েছে। তারকেশ্বর বাবা তারকনাথ ভোলেনাথ বম বম ভোলে, জয় বাবা তারকেশ্বর কি জয়। বন্ধুরা, আমি চলে এসেছি তারকেশ্বর। আজকে আমি তারকেশ্বরে এসেছি তার একটা উদ্দেশ্য, এই শ্রাবণ মাসে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থীদের আগমন হয় এই তারকেশ্বরে, তারকনাথ বাবার মন্দিরে। তো সেই জন্য কিন্তু আমি আজকে চলে এসেছি, তোমাদের ঘুরে ঘুরে দেখাবো আজকে বাবা তারকনাথ মন্দিরের পুণ্যার্থীরা কোথা দিয়ে আসলে সুবিধা হবে, কিভাবে আসবেন, কিভাবে কোন ট্রেনে আসবেন, সম্পূর্ণ কিন্তু রুট গাইড থাকছে আজকের এই ভিডিওতে। স্কিপ না করে দেখতে থাকুন। আর সরকার বদলের পর বাবা তারকেশ্বর তারকনাথের মন্দির কতটা পাল্টিয়েছে নাকি সেরকমই আছে সেটাও কিন্তু শেয়ার করব। আর রাত্রে তারকনাথ বাবা অর্থাৎ তারকেশ্বর মন্দিরের যে লেজার লাইটিং শো থাকে সেটাও কিন্তু দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে আপনাদের। চলুন শুরু করব। এই সেই রাস্তা আর এই সেই রেলওয়ে ক্রসিং, যেখানে প্রতি বছর আজ থেকে অর্থাৎ এই কয়েকদিনের মধ্যে কি শুরু হয় লক্ষ লক্ষ মানুষের ঢল, জনসমুদ্র বলতে পারো। এই সেই রোড, এই সেই রাস্তা, এই সেই নিমাই তীর্থ ঘাট। এই ঘাট কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর কিছুদিন পরেই কিন্তু ঢল জনসমুদ্র দেখা যাবে এইখান দিয়ে। এই রাস্তা দিয়ে পা রাখার জায়গা থাকে না, এত মানুষের ভিড় হয়। আর এই সেই সাইনবোর্ড কিন্তু এখানে দেওয়া রয়েছে, জল তোলার ঘাট। আর এই জায়গাটা রয়েছে নিমাই তীর্থঘাট, এই সেই ঘাট। চলো ঘাটে কি সাজিয়েছে, সুন্দর করে সাজিয়েছে, অবশ্যই দেখাবো ঘুরে ঘুরে তোমাদের। চলো তোমাদের আমি দেখাই নিমাই তীর্থ ঘাট। আর এই ঘাটের দুই সাইডে কিন্তু দোকানে মানে এত মানুষজন থাকে, প্রচুর মানুষের ঢল হয় প্রতি বছর। ওরা এখন থেকেই কিন্তু শুরু হয়ে গেছে, কিছু মানুষ কিন্তু আজ থেকেই কিন্তু আবার তো সোমবার ছিল গতকাল, সোমবার থেকে কিন্তু কিছু মানুষ জল ঢালতে শুরু করে দেয়। আর এই সাইডেও কিন্তু দেখো খুব সুন্দর একটা শিবলিঙ্গ মুসলিম মন্দির রয়েছে, এদিক দিয়ে কিন্তু খুব সুন্দর করে ঘাটগুলো সাজানো হয়েছে। দেখো এদিকটায়, এখানে কিন্তু পুলিশ প্রশাসন সহায়তা কেন্দ্র কিন্তু এখানটায় রয়েছে। এই দিকটায় ঘাট, এখানে খুব সুন্দর একটা শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু রয়েছে। এই সেই ঘাট, যে ঘাটে কিনা লক্ষ লক্ষ মানুষের ঢল জনসমুদ্র হয়ে থাকে। দেখো ওই জায়গাটা কিন্তু ঘাট রয়েছে। আর এখন কিন্তু কালার কিন্তু পুরোটাই গাইস চেঞ্জ হয়েছে। কেন চেঞ্জ হয়েছে এটাও তোমরা অবশ্যই জানো। কালার দেখো পুরোটা চেঞ্জ। দেখো এই যে মন্দিরের কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে, আরও সুন্দর করে সাজানো হবে এই দিকটা। তো এই দিকটায় কিন্তু ঘাট রয়েছে, ঘাটটা তোমাদেরকে দেখাবো। শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা স্ট্যাচু রয়েছে এখানটায়, খুব সুন্দর লাগছে। আজকে কিন্তু এখানে আসতে চলেছে শুভেন্দু অধিকারী, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী। তারকেশ্বর স্টেশনে যারা তারকেশ্বরে আসে তারা কিন্তু এক আর একের ইয়েতে এখানে কিন্তু ব্রিজটা রয়েছে, এই ফুট ব্রিজ, ওভারব্রিজ। এই ব্রিজ দিয়ে কিন্তু আমরা উপরের দিকটা যাব, ওই দিকটা গিয়ে নামবো। তো এইটা কিন্তু এক সাইডে কিন্তু 1 নম্বর, এই কিন্তু একের দিয়ে, আর আমরা এই প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু উপরে যাব। তারকেশ্বর স্টেশনে নেমে 1 নম্বরে নামলাম আমি। 1 নম্বরে নেমে 1 নম্বর আর 1 নম্বরের উপরে ফুট ব্রিজ দিয়ে কিন্তু আমি চলে আসলাম একদম স্টেশনের বাইরে। স্টেশনের বাইরে এসে তোমাদের দেখাচ্ছি, একটু জুম করে দেখাবো। তারকেশ্বর স্টেশনের কাজ কিন্তু চলছে জোর কদমে, এখন অনেক কাজ বাকি। আর আজকে কিন্তু ক্যাম্পটা সাজানো হচ্ছে, ওই সাইডে কিন্তু ক্যাম্প রয়েছে, আর এদিকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হচ্ছে। এখনও কিন্তু স্টেশনের কাজ চলছে। তো তারকেশ্বর স্টেশনে ঠিক বাড়ি থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি স্ক্রিনটাতে। এই সাইড দিয়ে কিন্তু আমরা বেরোবো আস্তে আস্তে এই দিক দিয়ে। তো তোমরা, আমি যেভাবে দেখেছি তোমরা কিন্তু সেইভাবেই আসবে, সেভাবে আসলে কিন্তু তোমাদের একটু সুবিধা হবে। তার কারণে সম্পূর্ণ রুট গাইড কিন্তু তোমাদের দেখাচ্ছি আজকের এই ভিডিওর মাধ্যমে। দেখতে থাকুন। চলো তারকেশ্বর স্টেশনের বাইরে 1 মিনিট হেঁটে আসলাম কিন্তু আমি। 1 মিনিট আসার পরে কিন্তু এই দিকটায় রয়েছে মন্দির। মন্দিরের ডান সাইডে গেলেই কিন্তু একটা গলি পড়ে, আর এই গলির থেকেই কিন্তু যেতে হবে তোমাদের গলির দিক দিয়ে। দেখো এই দিকটায় এই হচ্ছে মন্দিরের রাস্তা। অল্প একটু গাইছে, 1 মিনিট হাঁটলেই কিন্তু
পেয়ে যাব। চলো দেখা হচ্ছে মন্দিরের সামনে গিয়ে। তারকেশ্বর বাবার মন্দিরে যাওয়ার পথে কি সুন্দর দেখো কারুকার্য করে রাখা হয়েছে এখানটায়, খুব সুন্দর লাগছে, দুর্দান্ত গাইজ দেখো। তো বন্ধুরা ফাইনালি কিন্তু চলে এসেছি আমি তারকেশ্বর মন্দিরের মেন এন্ট্রেন্স, যে মেন রোড, সেখানে ঢুকতে যে সাইডে আশেপাশে দোকানগুলো রয়েছে সেগুলো খুব সুন্দর সুন্দর জিনিসপত্র দেখা যাচ্ছে। এদিক দিয়ে আমি ঢুকবো ভিতরে। ঢুকিয়েছি কিন্তু মন্দিরে কিন্তু আমি অনেকটা ঢুকিয়েছি। ঘন্টা রয়েছে এখানে কিন্তু সবাই মাথা দেখাচ্ছে নেওয়ার জন্য। হ্যাঁ আমি কিন্তু এসেছি, ঘন্টা রয়েছে, ঘন্টা বাজাচ্ছে, ঘন্টা বাজাও। নন্দী বলে এটাকে, সেই নন্দীর কানে কানে যদি তোমাদের মনের ইচ্ছা জানাও তাহলে কিন্তু অবশ্যই মনোবাসনা পূর্ণ হয়। দেখো এই সেই নন্দী, জোড়া নন্দী কিন্তু এখানটা দেখা যাচ্ছে। তো তোমরা অবশ্যই এসে এখানে বাবার কানে কানে বলতে পারো আর তোমাদের মনোবাসনা কিন্তু পূর্ণ হয়। তো এদিক দিয়ে যাবো আস্তে আস্তে ভিতরে, যাওয়া হচ্ছে, যাবো বাবার মন্দিরে, বাবার যাওয়া যাবে। মন্দিরের ঠিক সামনে কিন্তু আমি চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানটায় এসে গেট, এখান থেকে আমার পুনয় বক্সে কিন্তু ওখানটা রয়েছে, ওখানটা আমরা দেখাবো আস্তে আস্তে। এদিকটা এখন দেখিয়ে দেবো, চলো দেখিয়ে দিচ্ছি। মন্দিরের ভিতরে দর্শন করার পর আমি চলে আসলাম বাবার দুধ পুকুরে। স্নান করিবার সময় কখনোই বিপদ সীমা অতিক্রম করিবেন না কিন্তু লেখা আছে। আর এখানটা কিন্তু দেখো লেখা রয়েছে এখানটায় জয় বাবা ভোলানাথ, ভোলানাথের দুধ পুকুর। এখানে কিন্তু স্নান করেন প্রচুর পুণ্যার্থী যারা আসেন, বাকে জল কাঁধে করে নিয়ে যারা আসেন তারা কিন্তু এখানটায় এসে স্নান করেন, সেখানটায় চান করে তারা কিন্তু তাদের মনোবাসনা পূর্ণ হয়। এখানটায় অনেক প্রচুর লোক আসে, এখানটায় জল কিন্তু মাথায় নিয়ে থাকে, প্রচুর অনেকটাই কিন্তু বড়, অনেকটা স্পেস দেখতে পাচ্ছি এখানটায় সাজিয়ে রাখা হয়েছে। এদিক দিয়ে কিন্তু যাওয়ার রাস্তা অ্যাকচুয়ালি। তো আগে যে কালারটা ছিল, অর্থাৎ সরকার বদলের পরে আগে যে কালার ছিল সেই কালার কিন্তু পাল্টে গেছে। সরকার বদলের পরে কিন্তু একটু চেঞ্জ মনে হচ্ছে, কেননা কালার কিন্তু পুরো পাল্টে গেছে। সব জায়গায় কিন্তু একই কালার, সেটা হচ্ছে গেরুয়া কালার, অর্থাৎ হর হর মহাদেব, জয় শ্রীরাম। দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে, কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে পুরো পুকুরটাকে, দুধ পুকুরটাকে। চলো যাব নেক্সট। 6:30টার দিকে কিন্তু এখানে কিন্তু লেজার শো হয়। বাবার মন্দিরের উপরে যে লেজার শো, লাইটিং শোটা দেখা যায়, সেটা কিন্তু সন্ধ্যার পরে শুরু হয়। আর সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো আমি আজকের এই ভিডিওতে। তো ভিডিওতে স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে আপনাদের।
সেই পবিত্র মন্ত্র অগাধ শ্রদ্ধায় বক্তব্য চলেছে। এই তো নাচ করছে তো, তাণ্ডব করছে তো। हर हर महादेव। वाह, কি সুন্দর ঘুরছে দেখো।